যেখানে থেমে থাকে শিলা সেখানে কথা বলে। বীরভূমের রাঙামাটির গন্ধে মিশে আছে ভক্তি এবং বিশ্বাস। আমি তন্ময় দাস, দাসকলগ্রাম করেয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আজকে একটা প্রাচীন এবং জাগ্রত মন্দিরের স্থানে এসেছি। মন্দিরের নাম আলিগ্রাম লক্ষ্মীনারায়ণ মন্দির। আজকে আমরা জানব সেই মন্দিরের বিশেষত্ব, প্রতিমা এবং মহিমার ব্যাপারে, সেই দেবতা বিগ্রহের ব্যাপারে। আমাদের সাথে আমাদের দুজন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি রয়েছে, তারা আমাদের কিছু তথ্য প্রদান করবে। আমি প্রথমেই প্রভাত কুমার পাঠককে বলবো সেই মন্দিরের ব্যাপারে কিছু তথ্য আমাদের সাথে সংগ্রহ বা সাহায্য করার জন্য। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা দীর্ঘদিনের, যখন আমাদের এই গ্রামে কোনো লোকালয় ছিল না, এই এখানকার যারা বাসিন্দা কায়স্থ সম্প্রদায়, এই কায়স্থরা সব বাস করত পানপাড়াতে বন্যার জন্য তারা আলিগ্রামে চলে আসে এবং এই কায়স্থ পরিবারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে শাক্ত পরিবার, একটা হচ্ছে বৈষ্ণব পরিবার। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা হচ্ছে বৈষ্ণব পরিবারের প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে এইখানে এই লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমি নিহারেন্দু দাস। আমার পিতা ঈশ্বর অনিল কুমার দাস এবং পাড়ার স্বর্গীয় হরিহর রায় মহাশয়ের কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছি, তাতে 1500 সাল নাগাদ ইংরেজি, তখন পানপাড়া থেকে আমার পূর্ববর্তী বক্তা যে বলল যে বানের জন্য চলে এসেছিল, হ্যাঁ, ওই 1500 সালে আসার পর এইখানে তারা আলিগ্রামে বসবাস করেন। আচ্ছা, এই মন্দিরে কি নিত্য সেবা বা সেরকম কিছু চালু আছে, মানে নিত্য সেবার ইয়েতে? হ্যাঁ, নিত্য সেবা চালু আছে এবং এখানকার যারা বৈষ্ণব সম্প্রদায় কায়স্থ, তারা কিন্তু পুরোহিত দিকে এবং যথারীতি সমস্ত কাজ ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। পুরোহিত দিকে 12 মাস পুজো করার জন্য 9 বিঘা জমি দিয়েছেন এবং প্রত্যেক দিন 1 সের করে দুধের জন্য ঘষা দিকে জমি দিয়েছিল। সেটা আর ওরা ঠিক মতন পালন করে না, কিন্তু পুরোহিতরা কিন্তু এখন 2 বেলা পুজো করতে আসেন এবং পুজো পাঠ হয়। আচ্ছা, বিশেষ কোনো মাসে কি কোনো উৎসব পালন করা হয় এখানে? হয়। আচ্ছা, সেটা কোন মাসে? ঝুলন, এই ফাল্গুন মাসে যেমন ঝুলন পূর্ণিমাতে হয়, রাস পূর্ণিমাতে হয় এবং দোল পূর্ণিমাতে, এই 3টে পুজোতে বিশেষ বিশেষ অনুষ্ঠান এখানে হয়। এই লক্ষ্মীনারায়ণের একটা মাহাত্ম্য বলে দিই। আমি এখানকার পুরোহিত। গত কয়েক বছর আগে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে একটু চুরি হয়েছিল। চুরি হয়ে যাওয়ার পর আমি যখন ঠাকুরের সেবা করতে আসি, তখন দেখছি ঠাকুর কিন্তু আছেন মন্দিরের বাইরে পড়ে আছেন। মানে চোররা কিন্তু সেই ঠাকুরটাকে নিয়ে যেতে পারেন নাই। জিনিসপত্র হয়তো বাসন টাসন নিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু ঠাকুরটাকে কিন্তু তারা বাইরের পাশেই ফেলে দিয়ে চলে গিয়েছিল। তারপরে ধরা পড়েছিল, সেটা অনেক বিশেষ ব্যাপার আছে। লক্ষ্মীনারায়ণ ঠাকুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন সদানন্দ রায়, যেটা আনুমানিক 1545 সাল ইংরেজি, এইরকম, যেটা আমি বয়স্কদের কাছ থেকে তথ্য পেয়েছি বা শুনেছি সেই মতন। সেই থেকে আজও পর্যন্ত এই কায়স্থপাড়ার মধ্যে যে সেবায়িতরা আছেন তারা এটা কি কোনো নির্দিষ্ট মানে ঠাকুরের পরিকাঠামো বা শিলা বা কিছু এরকম কি এটার কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ, শিলামূর্তি। আচ্ছা, এই লক্ষ্মীনারায়ণ শিলামূর্তি, এবং এই লক্ষ্মীনারায়ণ শিলামূর্তি কিন্তু এখানে আশেপাশে কোথাও দেখা যায় না। হ্যাঁ, গোটা ইন্ডিয়াতে খুঁজলে এই যে শিলামূর্তি, ইন্ডিয়াতে খুঁজলে হয়তো 2 বা 3টে পাওয়া যেতে পারে, আমরা যা শুনেছি। হ্যাঁ, কারণ এখানে ওঙ্কারনাথ এসেছিলেন, হ্যাঁ, পরম পুরুষ ওঙ্কারনাথ এসেছিলেন এবং তিনি দর্শন করেছিলেন এবং বলেছিলেন যে এই নারায়ণ শিলা দেখা যায় না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2 কাকাদেরকে, নিহারেন্দু দাস এবং প্রভাত কুমার পাঠককে। তারা বরাবরই সমাজের জনকল্যাণ এবং সমাজ কল্যাণ কাজে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে। মানুষের হাসি কান্না সুখ দুঃখে পারস্পরিক পাশে রয়েছেন। তারা গ্রামে যাবতীয় উৎসব পুজো কাজে তারা কিন্তু নিজেদেরকে ব্যস্ত রেখেছে। আমি একবার অনুরোধ করবো একবার ঠাকুরের মানে শিলামূর্তিটাকে একবার দেখানোর জন্য। চলে যাবে। হয়ে গেলে বন্ধ।
এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের শিলামূর্তি, যেখানে আমাদের পালনহার জগৎ সঞ্চালক বিষ্ণু বিরাজমান।